নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সবারই রিকোয়েস্ট ভিডিও। সেটা হচ্ছে আমার বেবি ডেলিভারির প্যাকেজ কত। তোমরা আমাকে ইউটিউব থেকে অনেকেই জিজ্ঞাসা করেছো, আবার ফেসবুক পেজ থেকেও তোমরা আমাকে সবাই SMS করেছো যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে যে তোমার বেবি ডেলিভারি হয়েছে তো তার প্যাকেজ কত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেবি ডেলিভারির প্যাকেজ কত টাকা, সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আমার হয়েছে বেবি ডেলিভারি। আমার যিনি ডাক্তার তিনি হলেন ডাক্তার ঝিলাম মুখোপাধ্যায়। আর আমরা যতটুকু জানি উনি দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সিনিয়র ডাক্তার আর অনেক ফেমাস ডাক্তার। তো ঝিলাম ম্যামের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল 2021 সালে। 2021 সালে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে হয়েছিল আমার থাইরয়েড টিউমার অপারেশন, আর সেটা ডাক্তার ঝিলাম ম্যাম করেছিলেন। তো এর আগে আমার দুবার মিসক্যারেজ হয়েছে, বেবি মিসক্যারেজ হয়েছে দুবার। তারপর আমার থাইরয়েড টিউমার ধরা পড়ে। তো থাইরয়েড টিউমার জন্য আমাকে অপারেশন করানোর জন্য আমাকে দুর্গাপুর যেতে হয়েছিল। তো প্রথম সাক্ষাৎ হয় তখন ডাক্তার ঝিলাম ম্যামের সাথে। তো উনি আমাকে সাহস দিয়েছিলেন যে আমার অপারেশনটা উনি সাকসেসফুল করবেন। তো হ্যাঁ, উনি সাকসেসফুল করেছেন আমার অপারেশন থাইরয়েড টিউমার। তারপর ওনার আন্ডারেই আমি এত 2 বছর মানে 2021 সাল থেকে অপারেশন হয়ে যাওয়ার পর ওনাকে প্রত্যেক মাসে মাসে আমি চেক আপ করাতাম, আমি কনসিভ করি। তো তারপর ওনার আন্ডারে আমি আমার বেবি ডেলিভারি করাই। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যে আমাকে বলছো যে তোমার ডেলিভারি প্যাকেজ কত, দেখো তোমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালে ফোন করলে ওনাদের কাছে প্যাকেজ কত টাকা সেটা তোমরা জেনে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে আমি আমার প্যাকেজ কত সেটা বলছি না। তার কারণ ওনারা যেটা আমাদেরকে প্যাকেজ বলেছিলেন, শুধু বলেছিল যে বেবি ডেলিভারি, আর বলেছিল যে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর যদি বেবি NICUতে থাকে তার কত টাকা খরচ, অ্যামাউন্ট একটা ধরে যেতে বলেছিল। তো দেখো ওনারা যেটা প্যাকেজ বলেছিল সেই প্যাকেজের ডবল টাকা আমার লেগেছে। তাই আমি এখানে বলবো যে আমার বেবি ডেলিভারির কত টাকা খরচ হয়েছে। প্যাকেজের গল্প কিন্তু আমি যাচ্ছি না, কারণ প্যাকেজের মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়নি, আমাকে প্যাকেজের থেকেও ডবল টাকা ওখানে দিতে হয়েছে। আমি বলবো যে আমার বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর আমার কত টাকা খরচ হয়েছে, আর সেটা আমার ডিসচার্জ হবে ওই হসপিটাল থেকে। তারপর আমি বাড়িতে এসে হিসাব করেছি যে আমার টোটাল কত অ্যামাউন্ট খরচ হয়েছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তার ঝিলাম ম্যাম খুব ভালো একজন ডাক্তার, আমার জীবনে দেখা সত্যি উনি খুব ভালো একজন ডাক্তার। আর আমাকে যে 2021 সাল থেকে এত মনের জোর দিয়েছে, সেই মনের জোরেই আজকে আমি সাকসেসফুল হয়েছি। 9ই জানুয়ারি 2024 সালে হয়েছে আমার লাস্ট পিরিয়ড। তারপর আমরা 2রা ফেব্রুয়ারি বাড়িতে টেস্ট কিটে জানতে পারি যে আমরা মা বাবা হতে চলেছি।
এর থেকে বড় আর কিছু আনন্দ হতেই পারে না। আর যেহেতু আমি আমার পাস্টে দুবার বেবি মিসক্যারেজ হয়েছে, তো এই দিনটার জন্য আমি অনেক দিন ধরেই বসে আছি। ফেব্রুয়ারি আমরা জানতে পারি যে আমরা মা হতে চলেছি। তো তারপর আমরা ম্যামকে ইমেল করি, তো ম্যাম আমাদেরকে যেতে বলে। তো আমি প্রথমবার যাইনি, কারণ আমার প্রেগনেন্সিটা অনেকটা হাই রিস্ক প্রেগনেন্সি, যেহেতু এর আগে দুবার মিসক্যারেজের ঘটনা ঘটে গেছে। তো আমাদের সিউড়ি থেকে দুর্গাপুর হচ্ছে 70 কিলোমিটার। তো প্রথমবার আমি যাইনি, আমার হাজব্যান্ড গেছিলো। তো ও গিয়ে ম্যামের সাথে দেখা করে আবিষ্কারে। তো ওখানে আবিষ্কারে ম্যামের ফি হচ্ছে 700 টাকা। আর তারপর ম্যাম বলে যে তোমরা ফেটাল হার্টবিট, যখন আমার 8 উইক হয় তখন আমরা ফেটাল হার্টবিট টেস্ট করাই। ফেটাল হার্টবিট টেস্টের খরচ পড়েছিল 1500 টাকা। তারপর ম্যাম কিছু মেডিসিন দেয়, যে মেডিসিনগুলো চলবে। তো সেই মেডিসিনগুলো আমার সেই মেডিসিনের টাকা আমরা এখানে হিসেব করিনি যে কত টাকা খরচ হয়েছে। তো আর আমরা এই যে ফেটাল হার্টবিট টেস্টটা করেছিলাম, সেটা করেছিলাম মার্চ মাসে, তখন আমার চলছিল 8 উইক। তারপরে এপ্রিল মাসে আমি প্রথম গিয়েছিলাম দুর্গাপুর আবিষ্কারে। তখন ডাক্তার ফি নিয়েছিল 700 টাকা। তারপরে তখন আমার হয়েছিল 13 উইকে এনটি স্ক্যান, তার সাথে ছিল ডবল মার্কার টেস্ট। সেই টেস্টে পড়েছিল আমার 4000 টাকা হয়েছিল। সেই ব্লাড টেস্টগুলো আমাকে সিউড়িতেই করাতে হয়েছিল, যেমন খালি পেটে সুগার টেস্ট, তারপরে আমার যেহেতু থাইরয়েড আছে থাইরয়েড টেস্ট হয়েছিল, তারপরে গ্লুকোজ খেয়ে খালি পেটে সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, তারপরে অনেক কিছু ব্লাডের নানান ধরনের টেস্ট যেটা প্রথম ট্রাইমেস্টারে করতে হয়, সেই টেস্টগুলো কিন্তু আমরা করিয়েছিলাম। সেই টেস্টগুলো খরচ পড়েছিল 6000 টাকা। তো ভ্যাকসিন আমরা কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে লাগানো আমাদের হয়নি, আমরা কিন্তু ভ্যাকসিনটা দুর্গাপুর থেকে কিনে লাগিয়েছিলাম। তো সেই ভ্যাকসিনের খরচ পড়েছিল 1400 টাকা, যেটা আমরা আবিষ্কার থেকে কিনে লাগিয়েছিলাম। মে মাসে আমার হয়েছিল, তখন আমার চলছিল মে মাসে 20 উইক। তখন আমাকে আবার দুর্গাপুর যেতে হয়েছিল। তখন আমার হয়েছিল অ্যানোমালি স্ক্যান। এই অ্যানোমালি স্ক্যানের টাকা লেগেছিল 2200 টাকা, ডাক্তার ফি 700 টাকা, আর তার সাথে ছিল মেডিসিন। তো সেই মেডিসিনগুলো আমরা এখানে টাকা হিসাব করিনি। গিয়েছিলাম জুলাই মাসে ডাক্তার ফি নিয়েছিল 700 টাকা। ফেটাল ইকো হয়েছিল আমার, তখন চলছিল আমার 25 উইক। তো ফেটাল ইকোর আমার টাকা লেগেছিল 2500 টাকা। 2500 টাকা লেগেছিল আমার ফেটাল ইকো করাতে। আরেকটা ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিনের টাকা পড়েছিল 1500 টাকা। সেটা আমি আবিষ্কার থেকে আবার কিনে লাগিয়ে নিয়েছিলাম। আমরা আবার গিয়েছিলাম আগস্ট মাসে ডাক্তার ফি 700 টাকা। গ্রোথ স্ক্যান হয়েছিল আমার, তখন আমার চলছিল 35 উইকস, মানে 35 সপ্তাহ। তখন আমার হয়েছিল গ্রোথ স্ক্যান, সেই টাকা লেগেছিল 2500 টাকা। সেই যে সেপ্টেম্বর মাসে হচ্ছে আমার 9 মাস। সেপ্টেম্বর মাসে আমাকে যেতে হয়েছিল হেলথ ওয়ার্ল্ড হসপিটালে। তো হেলথ ওয়ার্ল্ড হসপিটালে তখন অনেক কটাই টেস্ট ছিল, যেমন খরচ পড়েছিল 7000 টাকার মতো। তখন ইকো হয়েছিল, তারপরে ইউএসজি হয়েছিল, তারপরে অনেক ব্লাড টেস্ট হয়েছিল, আবার থাইরয়েড টেস্ট হয়েছিল। তো সব মিলিয়ে আমার 7000 টাকা খরচ হয়েছে।
আর ওনারা বলেন যে অ্যানেস্থেসিয়া ডাক্তার কনসাল্ট ফি 500 টাকা, এটা আলাদা টাকা। তো এগুলো হলো প্রেগনেন্সির প্রথম যে কত টাকা কোথায় কোথায় আমরা দিয়েছি। এরপরে আসছি যে প্যাকেজ। তো ওনারা আমাদেরকে প্যাকেজের মধ্যে যে টাকাটা অ্যামাউন্টটা বলেছিল, তো আমাদের যেটা প্যাকেজ সেটা আমাদেরকে বলেছিল, আর বলেছিল যে আমার যখন আমার সিঙ্গেল বেবি না টুইন বেবি, তো আমরা বলেছিলাম যে আমাদের সিঙ্গেল বেবি, তো সিঙ্গেল বেবির জন্য আলাদা টাকা, টুইন বেবির জন্য আলাদা টাকা। তো আমার বেবি যখন প্রথম হবে, মানে প্রথম ভূমিষ্ঠ হবে, তারপর আমার বেবির জন্য সঙ্গে সঙ্গে 10,000 টাকা জমা দিতে হবে। আচ্ছা, ওনারা যেটা আমাদেরকে প্যাকেজ বলেছিলেন সেই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা ছিল বেড ভাড়া, মানে আমি যে বিছানায়, মানে আমার যে বেডটা থাকবে, যে বেড চার্জ, তারপরে ছিল আমার খাওয়া দাওয়া, 4 বেলায় খাওয়া দাওয়া, তারপরে ওনাদের যে নার্সিং, আমার যে কেয়ার করবে সেই টাকা, তার সাথে ছিল মেডিসিনের টাকা, সব মেডিসিন না, কিছু কিছু মেডিসিনের টাকা ছিল। তারপরে ছিল আমাকে বলা হয়েছিল বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসার দরকার নেই। হ্যাঁ, আমি বাড়ি থেকে ওই জন্য কিচ্ছু নিয়ে যাইনি। আর ডেলিভারির পর যখন আমার ডিসচার্জ হবে তখন আমি আমার বেবির জন্য যেন বাড়ি থেকে সব নিয়ে যাই। বেবি ডেলিভারি হয়েছে সেপ্টেম্বর মাসে 2024-এ। তো আমার যেহেতু সিঙ্গেল বেবি, তাই সঙ্গে সঙ্গে 10,000, আমার যেটা প্যাকেজ, এই প্যাকেজের থেকে কিন্তু এই 10,000 টাকা এটা বেবির টাকা, 10,000 টাকা বেবির টাকা। বেবি যে জন্মের পর যে প্রথম যে ভ্যাকসিন, তারপরে বেবির যে ডাইপার, তারপরে বেবির যে 2-3টে যে মেডিসিন, হ্যাঁ, তারপরে বেবির যে দুধ, তার জন্য 10,000 টাকা, তারপর নার্সিং কেয়ার, এইসব মিলিয়ে বেবির টাকা হচ্ছে 10,000 টাকা। আমরা কিন্তু ভাবতেই পারিনি যে আমাদের বেবি কিন্তু এনআইসিইউতে শিফট হবে। বেবি কিন্তু ওয়েল বেবি হয়ে জন্ম নিয়েছিল। জন্মের পর ডাক্তার ওকে চেক আপ করে, সব কিছুই সব নর্মাল। তো যেদিন আমার বেবি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তারপর রাত 1টার সময় আমার বেবি এনআইসিইউতে শিফট হয়। দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটালের পাশে একটা ভাড়া বাড়ি নিয়েছিল আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার বাড়ির লোকজন। তো তখন রাত 1টার সময় আমার হাজব্যান্ডের কাছে ফোন যায় যে আপনাদের বেবি এনআইসিইউতে শিফট হয়েছে। তো আমার হাজব্যান্ড রাত 1টার সময় দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আসে। আমি তো মানে ভেঙে পড়েছি, আর ঠাকুরকে ডাকছি যে আমি কী করবো এরপর। আচ্ছা, 10,000 টাকা কিন্তু এক্সট্রা আলাদা লেগেছে। এবারে বলি বেড চার্জ। এনআইসিইউতে থাকলে তার টাকা আলাদা। তো এনআইসিইউতে বেড চার্জ হচ্ছে 7,000 পার ডে। মানে আমাদের বেবি যতদিন এনআইসিইউতে থাকবে তার বেড চার্জ, মানে যে বেডেও থাকবে কাচের, সেখানে প্রত্যেক দিন পার ডে 7,000 টাকা। আর ডাক্তার ফি, ডাক্তার দুবার এসে চেক আপ করবে, তার ফি হচ্ছে 3,000 টাকা। তাহলে পার ডে আমাদের বেবি এনআইসিইউতে 4 দিন ছিল আমাদের বেবি এনআইসিইউতে। পার ডে 10,000 টাকা করে হচ্ছে বেড চার্জ, হচ্ছে 7,000 টাকা, ডাক্তার ফি হচ্ছে 3,000 টাকা। যাওয়ার পর পরের দিন সকালে আমার বাচ্চার কিছু টেস্ট হয়, সেই টেস্টগুলো টোটাল খরচ পড়েছিল 10,000 টাকা। আমার বাচ্চার ইউএসজি হয়, পেটের মধ্যে যদি কোনো কিছু, মানে মায়ের গর্ভে ছিল তো যদি কিছু খেয়ে ফেলেছে, তার জন্য ইউএসজি টেস্ট হয়, তারপর ব্লাড টেস্ট হয়, তারপরে আরও অনেক কিছু টেস্ট হয়। বাচ্চাগুলো মানে মাদের যে কি অবস্থা হয়, মানে এটা বলে বোঝানো যাবে না। যে কাচের যে চারিদিকে ছুঁচে ফোড়া, এই হাতে ওই হাতে, জাস্ট কালকে জন্ম নিয়েছে বাচ্চাটা, এই হাতে ওই হাতে ছুঁচে ফোড়া, নাকে পাইপ, মানে দেখা যায় না। মানে এইভাবে আমি তো মানে মানসিকভাবে একদম ভেঙেই পড়েছিলাম। সুগার ফল্ট হয়ে যায় এসব দেখার পর। তো সুগার ফল্টের জন্য, এই যে সুগার ফল্ট হচ্ছে, যে বারবার আমার যে সুগার টেস্ট হচ্ছে, হ্যাঁ, প্রেশারটা লো হয়ে যাচ্ছে,
এই যে টেস্টগুলো হয়েছে এগুলো কিন্তু প্যাকেজের বাইরে হয়েছে, এই যে গ্রুপ নয়, এগুলো কিন্তু প্যাকেজের বাইরের টাকা। এনআইসিতে ছিল 4 দিন, তো 4 দিন আপনারা ধরে নিন, আপনাদেরকে বললাম বেড চার্জ হচ্ছে 7,000 পার ডে, 3,000 টাকা ডাক্তার ফি। তাহলে আমার বেবি ছিল 4 দিন, 10,000 টাকার ওর টেস্ট হয়েছে, আর প্রথমে আমরা দিয়েছিলাম 10,000 টাকা। তো সেই 10,000-এর মধ্যে আরও টাকা বেড়েছে, কারণ বাচ্চার ন্যান প্রো 1 দুধটা শ্যুট হয়নি, তার সেই দুধের দাম 1,000 টাকা। তারপরে অ্যাপটেমিল 1 সেই দুধের দাম 1,000 টাকা। তারপরে যে অ্যাপটেমিল গোল্ড প্রিটার্ম যে দুধটা লাস্টে শ্যুট করলো সেটার দামও 1,000 টাকা। তাহলে এই যে তিনটে ফর্মুলা দুধ যে বারবার চেঞ্জ করা হয়েছে সেই টাকাগুলো কিন্তু অ্যাড হয়েছে। এই যে দুধের টাকা, তারপরে 2টো মেডিসিন তাহলে বাচ্চাকে, তারপর ডাইপার দিয়েছিল, মিনি পকো প্যান্টের একটা ডাইপার দিয়েছিল, আর দিয়েছিল থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার। তাহলে এই যে সব টাকা মিলে আমার খরচ হয়েছে 15,000 টাকা। 4 দিন আমরা দুর্গাপুরে ছিলাম, আমি ছিলাম। বেবি ডেলিভারির আমার যে টোটাল টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে 2,20,000। আমার যিনি ডাক্তার তিনি কিন্তু ওটি করেন ক্যাশ না ছাড়া হেলথ ইন্স্যুরেন্স, তো আমার হেলথ ইন্স্যুরেন্স করা নেই, তো ওই জন্য আমার কিন্তু ওটি হয়েছে ক্যাশ টাকাতে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত।